একটি মহল মবকে পৃষ্ঠপোষকতা করছে জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, প্রশাসনের মধ্যে যদি এমন সমস্যা থাকে তাহলে তা চিহ্নিত করা হবে। বিগত ভোটের সময় বিনা কারণে অনেক জায়গায় নির্বাচনের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা হয়েছে জানিয়ে এ বিষয়ে তদন্ত করার কথা জানান তথ্যমন্ত্রী। তিনি আজ বরিশালে এক আলোচনা সভায় এসব কথা বলেন। বুলবুল আহমেদের তোলা ছবিতে ইকবাল ফরহাদের রিপোর্ট। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর শনিবার প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় যান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সেখানে বরিশালবাসীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। পরে তিনি বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত মহান ভাষা দিবসের আলোচনায় অংশ নেন। তথ্যমন্ত্রী বলেন, অন্যায়ের বিরুদ্ধে রক্ত দিয়ে প্রতিবাদ করলেই হবে না, বরং জনগণের কাঙ্ক্ষিত সমাজ বিনির্মাণের লক্ষ্যে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এজন্য সবাইকে কাজ করতে হবে, এগিয়ে আসতে হবে প্রশাসনকেও। প্রশাসনে যারা নিজেদের ইচ্ছায় জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদেরকে চিহ্নিত হতে হবে। রক্তের বিনিময়ে কেবল অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করলেই হবে না, তার বিপরীতে যে সুন্দর সমাজ আমরা চাই সেই সুন্দর সমাজ গঠন করার পরিকল্পনাও থাকতে হবে। তাহলে শুধু বারবার আন্দোলন হবে, বারবার রক্ত যাবে, জীবন যাবে, একটা ইতিহাসের পাতা তৈরি হবে, কিন্তু মানুষের কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না। এদেশের প্রত্যেকটি বাহিনীকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটি প্রশাসনকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে। যে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রক্ত করে আজকে আমাদের এই পরিবর্তন আনতে হলো, সেই অন্যায় অত্যাচার তো কোনো নতুন প্রশাসন বা ভিন্ন কোনো প্রশাসন করে নাই, ইচ্ছায় অনিচ্ছায় তাদেরকে দিয়ে করতে হয়েছে। কিছু কথা খুব স্পষ্ট থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে, সেটি হচ্ছে প্রশাসনকে তার সক্রিয়তা বজায় রাখতে দিতে হবে। আবার একই সঙ্গে প্রশাসনকে যখনই কেউ ব্যবহার করবে বা করতে চাইবে তখন সেই কাজেও আমাদেরকে বিরত থাকতে হবে। তথ্যমন্ত্রী হিসেবে ভয় ভীতিমুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় জানিয়ে জহিরুদ্দিন স্বপন বলেন, সাংবাদিকদের জবাবদিহিতা সাংবাদিকতার পরিকাঠামোর মধ্যেই হতে হবে। আমরা সাংবাদিকদের যে কোনো সমস্যার সমাধানের দায়িত্ব কেবলমাত্র তথ্য মন্ত্রণালয়ের বাইরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কোনো মন্ত্রণালয় যাতে যুক্ত না থাকে সে বিষয়ে আমরা পরামর্শ করে ঠিকঠাক করব। কারণ সাংবাদিকতার মতো পেশাতে তাদের যে কোনো ধরনের জবাবদিহিতা তা কেবলমাত্রই সাংবাদিকতার পরিকাঠামোর মধ্যেই হতে পারে, এর বাইরে কারো হস্তক্ষেপ থাকুক তা আমরা চাইব না। জনগণের পক্ষে যে গণমাধ্যম ভূমিকা পালন করেছে সেই গণমাধ্যমের মাধ্যমেই আমরা দেশবাসীর কাছে তা পরিষ্কার করব। কারণ আমাদের সামনে জনগণের কাছে জবাবদিহিতাই হচ্ছে চূড়ান্ত কথা, এবং জনগণের জন্য বাংলাদেশকে প্রস্তুত করাই হচ্ছে আমাদের একমাত্র কাজ, অন্য কারোর জন্য নয়। গণমাধ্যমের অভিভাবক হওয়ার দায়িত্ব আমার। একটা দেশে গণতন্ত্র চলতে পারে না যদি সেই দেশে স্বাধীন গণমাধ্যম না থাকে। গণমাধ্যম স্বাধীনতা চর্চা করতে পারে না যদি তার জবাবদিহিতা না থাকে। আমরা সেই কারণেই স্বাধীনতার জন্য জবাবদিহিতাকে নিশ্চিত করব, এবং এই পথেই গণমাধ্যমের স্বাধীনতাকে আমরা নিশ্চিত করব, এবং সেইভাবেই জাতির সমস্ত চিত্রকে উন্মোচিত করবে গণমাধ্যম। এভাবেই একটি সামগ্রিক ব্যবস্থা আমরা ধীরে ধীরে উন্নয়নের দিকে এগিয়ে চলব। তথ্যমন্ত্রী জানান, পায়রা বন্দরের সঙ্গে রাজধানীর যোগাযোগ উন্নয়ন ঘটাতে ভাঙ্গা পর্যন্ত 4 লেনের প্রকল্প এগিয়ে নেওয়া হবে। ভোলা থেকে গ্যাস সরবরাহ ও দ্বীপ জেলাটির সঙ্গে ব্রিজ নির্মাণ, দুটি বিষয়কে একসঙ্গে এগিয়ে নেবে সরকার। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, বরিশাল।